হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো মরিচ মটন রেসিপি। চলো তাহলে পুরো রেসিপিটা দেখো, একদমই স্কিপ করো না। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি। সবার প্রথমে আমি মটনটাকে একটু সেদ্ধ করে নেব। তা দেখো, সেদ্ধ যে করব কি কি উপকরণ দিয়ে সেদ্ধ করেছি তখন না আমি ভিডিওটা করতে পারিনি, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। তবে কিছুই না, শুধু মটন দিয়েছি আর এখানে জলও দিয়েছি একটু পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এই দিয়েই কিন্তু আমি সেদ্ধ বসিয়েছি। সচরাচর মটন কিন্তু আমি সেদ্ধ করে রান্না কখনোই করি না, যেহেতু আজকের রান্নাটা একটু অন্যরকম করে করছি তাই জন্য কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা কিন্তু ভিজিয়ে রেখেছি। এরকম শুকনো লঙ্কা ভেজানো দিয়ে যে কোনো চিকেন বা মটন রান্না করো খুব স্বাদের হয় কিন্তু, তবে একটু ঝাল হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করবে। তারপরে দিয়ে দিলাম আলুটা। আর যেহেতু আলু চিকেন বা মটন যাই বলো না কেন, আলুটা আমার ঘরে এতটাই ভালোবাসে, তাই জন্য আলুটা তো দিতেই হবে। আলু ভীষণ ভালোবাসে আমার ঘরের সবাই, আমিও খুব ভালোবাসি, তার জন্য আলুটা অবশ্যই আমাদের ঘরে মাংস হলে আলুটা দিতেই হয়। তবে যদি মনে করো আলু দেবে না, তাও কিন্তু করতে পারো। আলু ভাজাটা তুলে নিলাম লাল লাল করে। তারপরে এখানে দেখো পেঁয়াজ, আমি না 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে 1.5খানা মতন পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। তারপরে কিছুটা রসুনের কোয়াও কিন্তু আমি একবারে দিয়ে দিলাম ভাজা করার জন্য। আর এখানে মশলার মধ্যে দেখো রসুনটা একটু বেশি নিয়েছি, আদাটা কিন্তু একদমই কম, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। 1 কিলো মটন নিয়েছি আমি এখানে। আর এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, ভেজানো শুকনো লঙ্কাটা 1 ঘন্টা আগে কিন্তু শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। তারপরে ওটা একটা মশলা বানিয়ে নেব। তারপরে এদিকে যখন এই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে ওটা ভাজা হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটা কাজু বাদামও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একসাথে সব উপকরণ ভাজা করে এবার আমি এটাকে তুলে নেব। তারপরে এটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে 2খানা তেজপাতা আর একটু সাজিরে মরিচ দিয়ে দিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম আবারও যতটা পেঁয়াজ কুচি ছিল পুরো পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম। এবার দেখো মটনটাকে বার করে নিচ্ছি। পুরো সিটিটা যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু বার করবে, সিটিটা নিজে জোর করে বার করবে না, যখন সিটিটা একদম শেষ হয়ে যাবে তখনই কিন্তু বার করতে হবে। তাহলে দেখবে মটনটা খুব সুন্দরভাবে একটা সেদ্ধ হয়, না খুব বেশি না খুব কম। আর দেখো মটনটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি জল থেকে। এবার দেখো এটা খুব বেশি ভাজার দরকার নেই, এই পেঁয়াজটাকে একটু একটু লাল লাল হয়ে গেলে তারপরে ওই যে মশলাটা করে রেখেছি, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করেই একটু কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু একটু রঙটা আমার মনে হচ্ছে একটু ফিকা ফিকা, তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর নুনটা কিন্তু আমি এখন দিলাম না, যেহেতু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, তো তা নুনটা পরে টেস্ট করে দেখতে হবে, যদি নুনটা একটু লাগে তাহলে দিতে হবে। তারপরে এখানে দেখো কিছুটা দই আমি 2 থেকে 3 চামচ মতন দই একটু মিক্সিং জারে করে ফেটিয়ে নিলাম। তারপরে দইটাকেও দিয়ে দিলাম। তা দেখো মশলা কিন্তু অনেকটাই কম দিয়েছি, কিন্তু এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই মটন রেসিপিটা, একবার বানিয়ে দেখো। পোলাও দিয়ে বলো, ফ্রাইড রাইস দিয়ে বলো, যে কোনো নান, রুটি, যা দিয়েই খাও না কেন দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে নিও বন্ধুরা এই রেসিপিটা। তারপরে এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দেখো মটনটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম, আলুটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু মটনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজাতে যতটুকু, খুব বেশি তো সেদ্ধ হয়নি, তাই একসাথেই দিয়ে দিলাম। আর যখনই দেখবে একদম জলটা টেনে আসছে সে কষাতে কষাতে, তখন কিন্তু অন্য কোনো জল ব্যবহার করবে না, ওই যে মটন স্টকটা আছে সেটাই দেবে। ওটাই দিয়ে বারবার করে, একবার দুবার করে ওই মটন স্টকটা দিয়েই কিন্তু পুরো মটন আর আলুটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখতে
পাচ্ছ মটনটা কিন্তু একদম কষে এসছে, যতটুকু তেল ছাড়ার ছেড়েই এসছে। তারপরেই দেখো এবার কিন্তু আমি দিয়ে দেবো যতটুকু মটন স্টক বেঁচে আছে ততটুকুই কিন্তু দিয়ে দেবো। যদি মনে করো আর জল দেবে না, এইটুকুই জল রাখবে, তাহলে কিন্তু এটুকুই রাখতে পারো। আর যদি মনে করো আরেকটু ঝোল দেবে, যেমন আমি ভেবেছি আরেকটু আমার জল লাগবে, আলুটা সেদ্ধ হতে হবে, একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য তখন কিন্তু অবশ্যই ফোটানো গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তা দেখো একদম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমার কিন্তু এবার ঝোলটা একদমই রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে বেটে নেব। এটা যখন বাটবে, যদি শিলনোড়াতে বাটো তাহলে একদম শুকনো শুকনোই বাটবে, তবে মিক্সিতে বাটতে গেলে একটু জল কিছু দিতেই হয়, তা নাহলে বাটাটা খুব ভালো হয় না। তা এই সময় কিন্তু একদমই জল ব্যবহার করবে না, একটু দুধ দিয়ে এটা বেটে নেবে, তাহলে টেস্টও খুব ভালো আসবে। আর দেখো কাঁচা জল দিলে টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যায়। তারপরেই এই যে দেখো আমি এই মশলাটাকেও কিন্তু নামানোর আগেই দিয়ে দিলাম, গরম মশলাটা তো এটার মধ্যেই আছে। দেখো কতটা সুন্দর হয়েছে আর এত লোভনীয়, এত টেস্টি হয়েছে। বারবার তোমাদের বলছি একবার কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেবো, কেননা স্বাদটা তো আমি তোমাদের বোঝাতে পারছি না, যদি খাইয়ে বোঝাতে পারতাম তাহলে বলাই যেত। তা যাই হোক, কখনোই তো ভিডিওতে স্বাদ বোঝানো যায় না, তাই জন্য বলছি একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিও, তারপরে আমাকে কমেন্টে জানিও। আগে কমেন্টে জানানোর কোনো দরকার নেই। তাহলে কেমন লাগলো রেসিপিটা, আমার এই মরিচ মটন রেসিপি কেমন লাগলো জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ আসি, টাটা।